হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন মদিনার সরদার কাব ইবনে আশরাফ যখন মক্কায় এসেছেন, কুফার কুরাইশ কাফেররা তাকে বললেন, আপনি কি আমাদের লেজ কাটা সেই মুহাম্মদকে দেখেছেন? নাউযুবিল্লাহ। যে নিজেকে আমাদের চেয়ে শ্রেষ্ঠ মনে করে, অথচ ভালো ভালো কাজ আমরাই করি। খাদিজাকে পানি পান করে, তারপরে হচ্ছে ওই কাবা শরীফের আমরাই খেদমত করি, এত ভালো ভালো কাজ আমরাই করি, অথচ ওই লেজ কাটা মুহাম্মদ নাকি আমাদের চেয়ে শ্রেষ্ঠ পুরুষ। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আরশ আজিম থেকে বরদাস্ত করেননি, সাথে সাথে আল্লাহ তাআলা বললেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আমার নবী লেজ কাটা হতে পারে না, যারা আমার নবীকে লেজ কাটা বলবে তারা নিঃসন্দেহে লেজ কাটা নির্বংশ। সুবহানাল্লাহ বলে। এই জন্য রব্বুল আলামিন বলেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। জোরে বলেন আল্লাহু আকবার। আরেকটি দ্বিতীয় নম্বর শান নজুল, আমি আস্তে আস্তে আরো ভেতরে ঢোকার চেষ্টা করছি। দ্বিতীয় নম্বর শান নজুল হচ্ছে হাদিস কানা হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বাইনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন বাইনা আযহুরিনা ফিল মসজিদ ইয আফা ইফাতান সুম্মা রাফা রাসাহু মুতাবাসসিমা। হযরত আনাস থেকে বর্ণিত, তিনি বললেন, একবার আল্লাহর হাবিব আমাদের মাঝখানে বসা ছিলেন, মসজিদে বসা ছিলেন। হঠাৎ আল্লাহর হাবিব ঝিমিয়ে পড়লেন, তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লেন। তন্দ্রাচ্ছন্ন বুঝেন তো? আঞ্চলিক ভাষায় কি কয়? জুরায়। আল্লাহর হাবিব ঝিমিয়ে পড়লেন। হঠাৎ সুম্মা রাফা রাসাহু মুতাবাসসিমা। আল্লাহর হাবিব তো আমাদের মতো সিম্বাতের মতো করে হাসতেন, তিনি মুস্কি হাসতেন। তাবাসসুম তাহতাহা যাহিক। আল্লাহর হাবিব তাবাসসুম করতেন, আল্লাহর হাবিব মুস্কি হাসতেন। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, নবী মা আযহাকাকা ইয়া রাসূলুল্লাহ, ও নবী আপনি হাসছেন কেন? আল্লাহর হাবিব বললেন, কিছুক্ষণ আগে রব্বুল আলামিন উনজিলাত আলাইয়া লিকান সূরা, কিছুক্ষণ আগে রব্বুল আলামিন আমার কাছে একটি সূরা নাযিল করলেন। ফাকারা বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বললেন, কিছুক্ষণ আগে আমার কাছে একটি পূর্ণাঙ্গ সূরা নাযিল হয়েছে, সেই সূরাটি হচ্ছে সূরাতুল কাউসার। সূরাতুল ওই কাউসারের ভিতরে সূরাতুল কাউসার, কাউসার শব্দটি সূরার ভিতরে আছে কি নাই, ওটার নাম সূরাতুল কাউসার। এরপরে আমার নবী বললেন, ও সাহাবায়ে কেরামরা আতাদরুনা মাল কাউসার, কাউসার কি তোমরা জানো? আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরামরা বললেন, ও নবী আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আমরা তো জানি না। আল্লাহর হাবিব বললেন, হাউজে কাউসার হচ্ছে আলাইহি খায়রুন কাসীর হুয়া হাউজুন তারিদু আলাইহি উম্মাহ। হাউজে কাউসার হচ্ছে এমন একটি নদী, এমন একটি নাহার, যে নাহার হতে আমার উম্মত পানি পান করবে। যেই নাহার হতে, যেই নদী হতে আমার উম্মত পানি পান করবে, এটাই হচ্ছে হাউজে কাউসার। সুবহানাল্লাহ। এর ব্যাখ্যায় আরেকটু পরে যাব। এখন কথা হচ্ছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান ছিল মোট 7 জন। কয়জন? একাডেমিক আলোচনা করি। আল্লাহর হাবিবের পত্নী এবং উপপত্নী, স্ত্রী এবং উপস্ত্রী, অর্থাৎ দাসী এবং হরিয়া আব্দিয়া। আল্লাহর হাবিবের 13 জন স্ত্রী ছিল, 11 জন স্বাধীনা, 2 জন দাসী। আল্লাহর হাবিবের সর্বপ্রথম স্ত্রী হচ্ছে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর হাবিব তাকে 25 বছর বয়সে, যখন তার বয়স ছিল 40 বছর, খাদিজা তখন তাকে বিয়ে করেছিলেন। সুবহানাল্লাহ। ওনার গর্ভে 6 জন সন্তান আল্লাহ তাআলা দিয়েছিলেন। কয়জন? 6 জন। কয়জন?
6 জন, 4 জন মেয়ে, 2 জন ছেলে, মোট কয়জন? তাহলে আসুন, প্রথম নম্বর হচ্ছে আবুল কাসেম, এক নম্বর আবুল কাসেম, দ্বিতীয় নম্বর জয়নাব, তৃতীয় নম্বর আব্দুল্লাহ, উম্মু কুলসুম, জয়নাব, রুকাইয়া, ফাতেমা। সুবহানাল্লাহ বলেন। 6 জন, আবুল কাসেম, জয়নাব, আব্দুল্লাহ, রুকাইয়া, উম্মু কুলসুম, ফাতেমা, 6 জন। এদিকে খাদিজা, এদিকে দাসী, আল্লাহর হাবিবের মিশরীয় দাসী, তার নাম হচ্ছে মারিয়া কিপ্তিয়া। কি নাম? মারিয়া কিপ্তিয়া। মারিয়া কিপ্তিয়ার গর্ভে একজন সন্তান, সেটার নাম হচ্ছে ইব্রাহিম। কি নাম? ইব্রাহিম। এদিকে খাদিজা, এদিকে মারিয়া কিপ্তিয়া, এদিকে 6 জন, এদিকে কয়জন? একজন। মোট কয়জন? 7 জন। মোট কয়জন? 7 জন। আল্লাহর হাবিবের জীবদ্দশায় ফাতেমা ছাড়া ছেলে আর মেয়ে উভয়ই সকলেই ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর হাবিবের ছেলেও মারা গেছে, মেয়েও মারা গেছে ফাতেমা ছাড়া। আল্লাহর হাবিবের ইন্তেকালের 6 মাস পরে হযরত ফাতেমা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে আল্লাহর হাবিবের জীবদ্দশায় তিনজন মেয়ে আর 3 জন ছেলে মারা গিয়েছে, ইন্তেকাল করেছে। বাকি থাকে কয়জন? একজন, তার নাম ফাতেমা। এখন ছেলে মারা গেছে, আল্লাহর হাবিব বিষণ্ণতায় বিভোর, কারণ বংশে বাতি জ্বালানোর মতো কেউ নেই। মক্কার আরব গোত্রে কারো পুত্র সন্তান মারা গেলে, আর যদি কোনো পুত্র সন্তান না থাকে, তারা বলে বাতারা ফলান, অমুক লেজ কাটা হয়ে গেছে, অমুক লেজ কাটা হয়ে গেছে। আল্লাহর হাবিবের যখন ছেলে সন্তান মারা গিয়েছে, কুফারে কুরাইশরা আল্লাহর হাবিবকে বলতে শুরু করলেন, বাতারা মুহাম্মদ, মুহাম্মদ লেজ কাটা হয়ে গেছে, মুহাম্মদ কি ধ্বংস হয়ে গেছে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আরশ আজিম থেকে আর সহ্য করতে পারেন নাই। আল্লাহ বললেন, নবী হে, আপনার ছেলে সন্তান যাক, আপনার সব কিছু চলে যাক, আমি আপনাকে এমন বিগ সারপ্রাইজ দেব, যেটা আপনি পেলে আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। সেটার নাম কি? হাউজে কাউসার। সেটার নাম কি? হাউজে কাউসার। প্রশ্ন আসতে পারে, হুজুরের ছেলে মারা গেছে, ওইদিকে ছেলে মারা গেছে, হুজুরের ছেলে সন্তান মারা গেছে, আর ছেলে সন্তান মারা যাওয়ার সাথে হাউজে কাউসার পানির কি সম্পর্ক? প্রশ্ন আসে না? একটা বড় কয়েক কোটি টাকা যদি আল্লাহ তাআলা দিতেন, বা কয়েকটা ডুপ্লেক্স, রাজমহল, তাজমহল, বিশাল বড় বড় বিল্ডিং এর মালিক, তারপরে স্বর্ণ রূপের মালিক যদি আল্লাহ বানিয়ে দিতেন, তাহলে তো একটা কথা ছিল। আল্লাহ শুধুমাত্র কিছু পানি দিয়ে আল্লাহর হাবিবকে বুঝ দিয়ে দিলেন। তাহলে ওই গ্রাম ভাষায় বলা হয় না যে গরু মেরে জোতা দাস, আসলে নেই, সামান্য একটু জিনিস দিলেন আল্লাহ। এই প্রশ্নের ব্যাখ্যায় আল্লামা নাববী থেকে শুরু করে অসংখ্য মুফাসসিরিন, মুআররিখিন তারা ব্যাখ্যা করেছে, কিয়ামতের দিন সবচেয়ে বেশি প্রয়োজন হবে পানি। কিসের? পানি। পানি সেই দিন কি মিনারেল ওয়াটার থাকবে, আরসি থাকবে, কোকা-কোলা থাকবে, কিনলে ফ্রেশ মাম থাকবে? কিয়ামতের দিন শুধুমাত্র একটি পানিও থাকবে, সেটার নাম হচ্ছে হাউজে কাউসারের পানি। কিসের পানি? হাউজে কাউসারের পানি। কিয়ামতের দিন সবচেয়ে বেশি দরকার পানি। কিয়ামতের দিন তামা হয়ে যাবে, মরুভূমি হয়ে যাবে, সূর্য তার 12 গুণ ধারণ করে 1 মাইল উপর থেকে প্রচন্ড গরম দিতে থাকবে। প্রচন্ড গরমে মানুষগুলি অস্থির হয়ে যাবে। প্রচন্ড গরমে জিহ্বাটা কুকুরের মতো জ্বলতে থাকবে, মাথার মগজগুলো গলে গলে চুলনি পড়তে থাকবে, সকলে চিৎকার চেঁচামেচি করতে থাকবে, পানি পানি পানি। কিয়ামতের দিন সেই বিভীষিকাময় মুহূর্তে মানুষগুলি পাগলের মতো ছোটাছুটি করতে থাকবে, এক ফোঁটা পানি পাওয়া যাবে না। কিন্তু কিয়ামতের দিন একজন নবী হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে থাকবেন, আর কেউ না, উনি হচ্ছেন আমাদের নবী। আমাদের নবী হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে থাকবেন। তাহলে আমাকে বলুন, কিয়ামতের দিন সবচেয়ে বেশি দরকার কি? পানি। আর পানির মধ্যে শ্রেষ্ঠ পানি হচ্ছে হাউজে কাউসারের পানি। কিয়ামতের দিন সবচেয়ে বেশি গরম, আমরা 36 ডিগ্রি 37 ডিগ্রি তাপমাত্রা টেম্পারেচার আমরা সহ্য করতে পারি না। কিয়ামতের দিন সূর্য 12 গুণ ধারণ করে, দুনিয়ার সূর্যটাকে 12 গুণ ধারণ করে কিয়ামতের দিন 1 মাইল উপর থেকে হাদিসে আসছে, কামিকদারি মিলিন ফাতাকুনু নাসু আলা কাদরি আমালিহিম ফিল আরাক। মানুষের আমল অনুযায়ী কিয়ামতের দিন প্রচন্ড গরমে ঘামতে ঘামতে মানুষগুলি হয়রান।
আপনার আমল অনুযায়ী কিয়ামতের দিন আপনি ঘামের ভেতরে হাবুডুবু খাবেন। ঘাম ছিলেন তো ঘাম বুঝি না, ঘামের ভেতরে আপনি হাবুডুবু খাবেন। আল্লাহর হাবিব বললেন ফামিনহুম মান ইয়াকুনু ইলা কাবাইহি, কারো ঘাম হবে, পাসিনা হবে পায়ের গোড়ালি পর্যন্ত। আপনার যদি গুনাহ থাকে কম, আপনি যদি অপরাধ কম করেছেন, তাহলে আপনার ঘাম হবে পায়ের গোড়ালি পর্যন্ত। তারপরে কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে কোমর পর্যন্ত, ইলা কাবাইহি। আর কারো ঘাম হবে ওয়ামিনহুম মান ইউলজিমুহুল আরাকু ইলজামা, কারো কারো ঘাম হবে একদম মুখের লাগাম পর্যন্ত, মুখ পর্যন্ত। কিয়ামতের দিন ভয়ঙ্কর মুহূর্ত হয়ে যাবে। কিয়ামতের দিন সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্তে কিসের দরকার? কিসের দরকার? পানির দরকার। দুনিয়ার সূর্য দেখছেন না কত গরম? এই দুনিয়ার 1 মিলি সেকেন্ড সূর্য জ্বালিয়ে রাখতে আল্লাহ তাআলা 30,000 কোটি ফারেনহাইট বিদ্যুৎ খরচ করে। নাসার স্পেস বিজ্ঞানী যারা আছে তারা বলছে শুধুমাত্র 1 মিলিসেকেন্ড, মাইক্রোসেকেন্ড, ফেমটোসেকেন্ড, পিকোসেকেন্ড। আমি তো আইসিটি ছাত্র, এখানে আমি আইসিটি করেছি। এখানে পিকোসেকেন্ড, মাইক্রোসেকেন্ড, ন্যানোসেকেন্ড। এখানে ন্যানোসেকেন্ড, মাইক্রোসেকেন্ড, 1 সেকেন্ডকে কয়েক হাজার ভাগে ভাগ করলে সেই এক ভাগে আল্লাহ তাআলা এই সূর্যকে জ্বালিয়ে রাখতে বিদ্যুৎ খরচ করেন 30,000 কোটি ফারেনহাইট। এবার সেকেন্ডে আসেন, এবার মিনিটে আসেন, এবার ঘন্টায় আসেন, এবার দিনে আসেন, তারপরে 24 ঘন্টা, মাস, বছর, এভাবে করে প্রচন্ড আল্লাহ তাআলা তাপ আমাদেরকে দেন। দুনিয়ার তাপের চেয়ে 12 গুণ তাপ কিয়ামতের দিন আল্লাহ তাআলা দিবেন। দুনিয়ার সূর্য আর আখিরাতের সূর্য কি এক? বলুন, দুনিয়ার সূর্য কি আর আসরের মাঠের সূর্য কি এক? পৃথিবীর চেয়ে সূর্য 13 লক্ষ গুণ বড়। তার মানে আপনি সূর্যতে 13 লক্ষটা পৃথিবী রাখতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার চেয়ে পৃথিবীর চেয়ে সূর্য 13 লক্ষ গুণ বড়। আর পৃথিবী হতে সূর্যের দূরত্ব 15 কোটি কিলোমিটার। আর সূর্য থেকে তাপ আসতে সময় যায় 7.8 মিনিট। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় যায়। এই বিশাল বড় সূর্য কিয়ামতের দিন 12 গুণ হবে। সেই প্রচন্ড গরমে আমরা অস্থির হয়ে যাব। কিয়ামতের দিন শুধু পানি 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 করতে করতে আমরা হয়রান হয়ে যাব। কিন্তু একজন নবী হাতে পান পাত্র, পেয়ালা নিয়ে, পানির পেয়ালা নিয়ে, হাউজে কাউসারের পানি নিয়ে আমাদের জন্য অপেক্ষা প্রহর বন্ধে থাকবে। খুশি লাগে না? খাইবেননি? আল্লাহ আমাদের সকলকে কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি দিয়ে আমাদের সকলকে সিক্ত করুন। সকলে বলুন আমিন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদেরকে হাউজে কাউসারের পানি দিবেন। এই হাউজে কাউসারের কিছু বৈশিষ্ট্য আপনাদেরকে আমি বলবো। রব্বুল আলামিন বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। রব্বুল আলামিন বলেন আপনি চিন্তিত হবেন না নবী, আমি আপনাকে এমন জিনিস দেব, এমন গুরুত্বপূর্ণ জিনিস দেব, কিয়ামতের দিন সবচেয়ে বেশি প্রয়োজনে লাগবে। কিয়ামতের দিন সবচেয়ে বেশি প্রয়োজন হবে কাউসার। কাউসার মানে কি? কাউসারের অন্তত প্রায় 1000 টি অর্থ পাওয়া যায়। আমি এমন কোন তাফসীর রাখিনি যে কাউসারের অর্থ খুঁজিনি। অন্তত 1000। কাউসার শব্দের অর্থ হচ্ছে অসংখ্য কল্যাণ। কাউসার শব্দের অর্থ হচ্ছে অগণিত উম্মত। কাউসার শব্দের অর্থ হচ্ছে অজস্র নিয়ামত। কাউসার শব্দের অর্থ হচ্ছে আল্লাহর হাবিবের উম্মত। কাউসার শব্দের অর্থ হচ্ছে কোরআন আল কারীম। কাউসার শব্দের অর্থ হচ্ছে 5 ওয়াক্ত সালাত। কাউসার শব্দের অর্থ হচ্ছে আওয়াজ কাউসার। কাউসার শব্দের অর্থ হচ্ছে নবীজির শান এবং মানের অধিক চর্চা। আল্লাহু আকবার। কাউসারের কত অর্থ আছে তার কোনো সীমা নেই। আল্লাহ যেমন অসীম, তার শব্দ স্বয়ং অসীম। সুবহানাল্লাহ বলেন। কোরআন আল কারীমের একটি শব্দ, এই ছোট্ট সূরাটি ছোট্ট সূরা, কোরআন কারীমের ছোট্ট সূরা, মনে হচ্ছে সারা পৃথিবীর সমুদ্র আর মহাসমুদ্র আল্লাহ তাআলা এই ছোট্ট সূরার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আর কাউসারের আরেক অর্থ হচ্ছে নাহরুন ফিল জান্নাহ। নাহরুন ফিল জান্নাহ। আবার একটু তাফসীরের ব্যাখ্যা করি। তাফসীরে জালালাইনে আসছে যে আল কাউসার আল খাইর আল কাসীর মিনান নবুওয়াতি ওয়াল কোরআন ওয়াশ শাফাআতি ওয়া গায়রিহি।
আল আল কাউসার মানে হচ্ছে অসংখ্য কল্যাণ, সেটা নবুয়ত, কোরআন এবং শাফাআতের সমষ্টি। সুবহানাল্লাহ পড়েন। আর কাউসার মানে অথবা জান্নাতের নাহার, জান্নাতের ঝর্ণা দ্বারা, জান্নাত এমন একটি নদী, ওয়া হাউযুহু তারিদু আলাইহি উম্মাহ, যে হাউজ থেকে, যে ঝর্ণা থেকে আল্লাহর হাবিবের উম্মত পানি পান করবে, হাউজে কাউসারের পানি পান করবে। সুবহানাল্লাহ পড়েন। তারপরে মিশকাত শরীফের দিকে একটু তাকাই, হাউজে কাউসার মানে কি? আল্লাহর হাবিব বললেন যে ওয়া নাহরুন ফিল জান্নাতি ইয়ানফাজিরু মিনহু জামিউ আনহারিয়া, হাউজে কাউসার হচ্ছে এমন জান্নাতের এমন একটি নাহার, এমন একটি নদী, যেই নদী থেকে পৃথিবীর সমস্ত নদী, সাগর আর মহাসাগর, নদী আর মহানদী, সমুদ্র আর মহাসমুদ্র আবিষ্কার হয়েছে, সৃষ্টি হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে দেখুন যে আমার শব্দ চয়ন কত অ্যাট্রাকটিভ। নাহরুন শব্দের, এই কাউসার শব্দের কত কত ব্যাখ্যা বিশ্লেষণ থাকতে পারে। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال بينما انا اسير في الجنه, হযরত আনাস থেকে বর্ণিত আল্লাহর হাবিব বললেন মেরাজের রজনীতে আমি জান্নাতের মধ্যে পরিভ্রমণ করছিলাম, জান্নাত ভ্রমণ করছিলাম, হঠাৎ আমি একটি নাহারের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম। এরপরে দেখা যায় দুই নাহারের দুই পাশে বিশাল বড় বড় মুক্তার গম্বুজ, বিশাল বড় বড় মুক্তার গম্বুজ। জিবরাইল আমিনকে বললাম, ইয়া জিবরাইল, ও জিবরাইল, এটা কি? কুলতুমা হাযা ইয়া জিবরাইল, ও জিবরাইল এটা কি? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাযাল কাউসার আল্লাযী আ'তাকা রাব্বুকা ফাইদা তিবহু ওয়া তিবহু মিসকুন আযফার। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাউজে কাউসার হচ্ছে, এটা হচ্ছে এমন হাউজে কাউসার যেটা আল্লাহ তাআলা আপনাকে প্রদান করবেন বলে ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, আমি যখন জান্নাত পরিভ্রমণ করছিলাম, একটি নাহারের কাছাকাছি আমাকে নিয়ে যাওয়া হলো। সেই নদীর দুই পাশে মুক্তার বিশাল বড় বড় ফাঁকা গম্বুজ। জিবরাইল আমিনকে প্রশ্ন করলাম, জিবরাইল এত বড় বড় গম্বুজ এটা কোন নদী রে? জিবরাইল আমিন বললেন, হুজুর আপনি চেনেন নাই, এটা হচ্ছে সেই হাউজে কাউসার, যে হাউজে কাউসার আপনাকে দিবেন বলে আল্লাহ আপনার সাথে ওয়াদা করেছিলেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এটা হচ্ছে হাউজে কাউসার। আল্লাহর হাবিব বললেন, সাহাবী বললেন, হুজুর কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি পান করতে তো বড় মন চায়, আপনাকে কই পাবো আমরা? হুজুর বললেন, আনা ফারাতুকুম আইসাবিকুম, কিয়ামতের দিন আমি হাউজে কাউসারের সামনে অবস্থান করব, সেখান থেকে আমি আমার উম্মতগুলোকে বাছাই করব উযুর চিহ্ন থেকে, উযুর চিহ্ন থেকে আমি আমার উম্মতগুলোকে আমি বাছাই করে করে তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। সুবহানাল্লাহ। এবার আসুন, সময় যেহেতু সংক্ষিপ্ত, আমি সংক্ষেপ আলোচনা করে চলে যাচ্ছি। হাউজে কাউসার নিয়ে আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, না নবী, হাউজে কাউসারের পানি কি রকম হবে? হাউজে কাউসারের পানি কি রকম হবে জানার দরকার আছে না? হাউজে কাউসারের পানি কি কোকা কোলার মতো হবে, আরসির মতো হবে, মিষ্টির মতো হবে, তারপরে ওই যে বিভিন্ন জুসের মতো হবে, বিভিন্ন ফলের রসের মতো হবে? আল্লাহর হাবিব বললেন, আহলা মিনাল আসাল, সুইটার দেন হানি, মধুর চেয়ে মিষ্টি হবে। সুবহানাল্লাহ। এই মধ্যে সুবহানাল্লাহ আর যুবকরা খায়, কে যুবকরা কি খাইতে না? হাউজে কাউসারের পানি খাইবে না? ইনশাআল্লাহ আমরা সবাই খাবো, ইনশাআল্লাহ পড়েন। আল্লাহর হাবিব বললেন, হাউজে কাউসারের পানি হচ্ছে মধুর চেয়ে মিষ্টি। কি থেকে মিষ্টি? মধুর চেয়ে মিষ্টি। ওয়া আবিয়াযু মিনাল লাবান, দুধের চেয়ে বেশি সাদা। সুবহানাল্লাহ। মধুর চেয়ে মিষ্টি, দুধের চেয়ে বেশি সাদা। ওয়া আবরাদু মিনাস সালজি, বরফের চেয়ে বেশি ঠান্ডা, বরফের চেয়ে বেশি। আবিয়াযু মিনাল লাবান ওয়া আবরাদু মিনাস সালজি ওয়া আহলা মিনাল আসাল ওয়া আতয়াবু মিন রিহিল মিসকি, যার সুগন্ধি হবে মেশকের চেয়ে বেশি সুগন্ধি। সুবহানাল্লাহ। এই যদি হয় হাউজে কাউসারের পানি, খাওয়ার জন্য মুখে পানি চলে আসে, ঠিক কি না? হাউজে কাউসারের পানি কত চমৎকার পানি হবে! সেই হাউজে কাউসারের পানি ফ্রি ফ্রম আর্সেনিক, সেখানে কোনো আর্সেনিক থাকবে না, ব্যাকটেরিয়া থাকবে না, একদম স্বচ্ছ পানি।
চমৎকার একটি পানি কিয়ামতের দিন আল্লাহর হাবিব আমাদেরকে পান করাবেন। মান শারিবা লাম ইয়াসমা আবাদা, যে ব্যক্তি একদম পান করবে আর জিন্দেগিতেও তার কখনো তৃষ্ণা লাগবে না। খাইবেন নি? শুধু খাইবেন বলবেন নি? ইনশাআল্লাহ খাবো, ইনশাআল্লাহ। তো নামাজ পড়বেন নি? নামাজ না পড়েই খাইবেন? নামাজ পড়েই খাবেন ইনশাআল্লাহ। এরপরে আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো, নবী হে, হাউজে কাউসারের পানি সর্বপ্রথম কোন উম্মত, কোন নবীর উম্মত পান করবে, নাকি আপনার উম্মত পান করবে? আপনার উম্মত পান করলে সর্বপ্রথম কে হাউজে কাউসারের পানি পান করবে? প্রশ্ন আছে নাই? আল্লাহর হাবিব বললেন, আউয়ালুন নাসি ওয়ারুদান, আউয়ালুন নাসি ওয়ারুদান আলাইহি ফুকারাউল মুহাজিরিন। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বললেন, সর্বপ্রথম হাউজে কাউসারের পানি পান করবে আমার ফকির মুহাজিরিন, আমার নিঃস্ব, গরীব, অসহায় মুহাজির, আল্লাযীনা হাজারু মিন মক্কা ইলাল মদিনা, যারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছে, নিজের স্ত্রী, পুত্র, সম্পদ সবকিছুকে ফেলে মক্কা থেকে মদিনায় হিজরত করেছে। আল্লাহর হাবিব বললেন, আশ-শুরুসা, যাদের পুষ্প পুষ্প চুল, আই মুতাহাররিকা, পুষ্প পুষ্প চুল, এলোমেলো চুল। তারপরে আদ-দুনুসু সিয়াবা, যাদের কাপড় চোপড় মলিন, চুলগুলো পুষ্প পুষ্প, কাপড় চোপড়ে ছাতা ময়লা। আল্লাযীনা লা ইয়ানকিহুনা আল-মুতানাঈমাত, যাদেরকে দলিল দুলালি বড় লোকের মেয়েরা বিয়ে করে নেয়। এই যে দাঁতে ছাতা, শরীরে ছাতা, গরিব মানুষ, এরা আবার বিয়ে করবে কেন? প্রশ্ন আছে না নাই? যাদেরকে দলিল দুলালিরা বিয়ে করে নেয় সেই সময়, এবং ওয়ালা তুফতাহু লাহুমুস সুলাম, যাদেরকে মেহমানদারি করার জন্য ঘরের দরজাটা পর্যন্ত খোলা হয়নি, সেই সমস্ত গরিব মুহাজির, দুষ্ট, অসহায় মুহাজিররা কিয়ামতের দিন সর্বপ্রথম হাউজে কাউসারের পানি পান করবে, তাদের দিয়ে হাউজে কাউসারের পানি উদ্বোধন করা হবে।